একবার গৌতম বুদ্ধের আশ্রমে গৌতম বুদ্ধের এক শিষ্য গৌতম বুদ্ধের মতো হওয়ার জন্য সারা দিনে তিনি যা যা করতেন সেগুলো নকল করতে লাগল। গৌতম বুদ্ধ যখন ঘুম থেকে উঠতেন সেও তখন ঘুম থেকে উঠত, তিনি যখন খেতেন সেও তখন খেত, তিনি যখন ধ্যানে বসতেন সেও তখন ধ্যানে বসত। সে ভাবত যে গুরুকে নকল করলে বেশ কিছুদিন গৌতম বুদ্ধ তার শিষ্যের এই জিনিসটা লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন তার শিষ্য ভুল পথে চালিত হচ্ছে। তাই তিনি তার শিষ্যকে সেটা বোঝানোর জন্য একদিন তার আশ্রমের একটা গাছের ডালে উঠে বসলেন। তার শিষ্য ভাবল, গুরুদেবের এই কাজটার নিশ্চয়ই কোনো কারণ আছে, আমারও এটাই করা উচিত। তাই সে গুরুদেবের দেখা দেখি পাশের গাছের একটা ডালে উঠে বসতে গেল, আর সঙ্গে সঙ্গে ডালটা ভেঙে মাটিতে পড়ে গেল। গুরুদেব তার কাছে এসে তাকে তুলে বললেন, না বুঝে শুনে নিজের বিচার শক্তিকে কাজে না লাগিয়ে অন্য কাউকে অনুসরণ করলে কিংবা তাকে নকল করলে এইভাবেই পড়ে যেতে হয়। শিষ্যটি তখন বলল, গুরুদেব, আমি তো শুধু আপনার মতো হতে চাইছিলাম, তাই আপনি যা যা করেন আমিও সেইগুলোই করছিলাম। তাহলে আপনি আমাকে এমন কোনো রাস্তা বলে দিন যাতে আমি বুদ্ধত্ব লাভ করতে পারি, আমি আমার লক্ষ্যে সফল হতে পারি। বুদ্ধ তখন বললেন, আমাদের শরীরকে চালাতে গেলে তাকে নিয়মিত ভালো খাবার দিতে হয়, কিন্তু তুমি যদি টাটকা খাবারের বদলে রোজ বাসি পচা এইসব খাবার খাও তাহলে তোমার শরীরের কি হবে? শিষ্যটি তখন বলল, রোজ বাজে পচা বাসি খাবার খেলে আমার শরীরটা খারাপ হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে পড়ব। বুদ্ধ তখন বললেন, আর তুমি যদি রোজ পুষ্টিকর টাটকা খাবার খাও তাহলে তোমার শরীরের কি হবে? শিষ্য তখন বলল, গুরুদেব, তাহলে আমার শরীরে শক্তি সঞ্চয় হবে, আর আমি সেই শক্তি দিয়ে অনেক রকমের কাজ করতে পারব। বুদ্ধ তখন বললেন, ঠিক একই রকম তোমার মনেরও অনেক শক্তি আছে, যা দিয়ে তুমি অনেক বড় বড় কাজ করতে পারো। তুমি যা চাইবে তাই হয়ে দেখাতে পারো, নিজেকে জানতে পারো, বুদ্ধত্ব অর্জন করতে পারো। মনের শক্তি এত বেশি যে এটাকে মাপা সম্ভব নয়। এটা অনেক অসম্ভব মনে হওয়া কাজকেও সম্ভব করে দিতে পারে। তুমি তোমার মনের শক্তির জোরে তোমার জীবনের লক্ষ্যকে অর্জন করতে পারো, আমার নকল করে নয়। শিষ্য তখন বলল, হে বুদ্ধ, আপনি সিদ্ধ পুরুষ, আপনার অনেক জ্ঞানই আছে, তাই আপনি আপনার মনের শক্তি দিয়ে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমার মতো সাধারণ মানুষ যদি সেটা করতে যায় আমরা তো আপনার মতো হতে পারি না। বুদ্ধ তখন বললেন, মনের শক্তি তো আমার কাছে যা আছে তোমার কাছেও তাই আছে, এমনকি অন্য সবার কাছেও একই আছে। শিষ্য তখন বলল, তাহলে আমরা কেন সেটাকে কাজে লাগিয়ে সফল হতে পারি না? হে তথাগত, আপনি কি আমাকে আমার মনের শক্তি কতটা সেটা দেখাতে পারবেন, যাতে আমিও আমার নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে সফল হতে পারি? বুদ্ধ তখন বললেন, অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে তোমার আমার একটা কাজ করতে হবে। শিষ্য তখন বললেন, হ্যাঁ বলুন, আমি কি কাজ করব প্রভু? বুদ্ধ তখন বললেন, আজ থেকে তোমার মনে যখনই কোনো ভাবনা আসবে, যখনই কোনো চিন্তা আসবে, তুমি একটা করে ছোট কাঠি বা গাছের ডাল যাই হোক সামনে থাকা এই ফাঁকা ঘরটাতে জমা করবে। মনে থাকে যেন একটা চিন্তার জন্য একটা কাঠি, আর এটা তোমাকে এখন থেকে 1 মাস করতে হবে। আর একটা কথা, তোমার মনে সারাদিন যতগুলো গঠনমূলক চিন্তা আসবে, যেগুলো তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যেতে সাহায্য করবে, ততগুলো কাঠি ঘরে না রেখে ঘরের বাইরের উঠানে রাখবে, আর বাকি সব চিন্তার কাঠিগুলো ঘরের মধ্যে রাখবে। বলো, করতে পারবে? শিষ্য তখন বলল, হ্যাঁ প্রভু, পারব। বুদ্ধ তখন বললেন, তুমি যদি 1 মাস এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে তোমার মনের শক্তি কতটা সেটা তোমাকে বোঝাবো। তার সাথে এটাও বলবো যে মনের শক্তিকে
কিভাবে সঠিক কাজে লাগানো যায়। শিষ্য তখন বলল, ঠিক আছে গুরুদেব, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করব। তারপর থেকে সেই শিষ্য নিজের মনের মধ্যে যখনই কোনো চিন্তাভাবনা আসত, তার হিসাবে একটা করে কাঠি বা গাছের ডাল ঘরের মধ্যে জমা করত। আর যে চিন্তাগুলো তাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে বলে মনে হলো তার, সেগুলোর জন্য একটা করে কাঠি ঘরের বাইরের উঠানে জমা করত। আর এইভাবে একদিন দুদিন করতে করতে পুরো একটা মাস কেটে গেল। 1 মাস পরে সেই শিষ্য গৌতম বুদ্ধের কাছে এসে বলল, গুরুদেব, আপনি যেরকম বলেছিলেন আমি ঠিক সেই রকমই করেছি। আমি আমার মনে আসা প্রতিটা চিন্তার জন্য একটা করে কাঠি ওই ঘরে জমা করেছি। আপনি এবার আমাকে আমার মনের শক্তি দেখান। তখন গৌতম বুদ্ধ তার সেই শিষ্যের সঙ্গে সেই ঘরে গেলেন। গিয়ে দেখলেন সেই ঘরটা পুরোটা ছোট ছোট কাঠি আর গাছের ডালে ভরে গেছে। ঘরের একটা কোণেও এতটুকুও ফাঁক নেই। বুদ্ধ তখন বললেন, সেই কাঠিগুলো কোথায়, যেগুলো আমি তোমাকে তোমার মনে আসা সেই ভাবনাগুলোর জন্য জমাতে বলেছিলাম, যেগুলো তোমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে? শিষ্যটি বাড়ির বাইরের উঠানে পড়ে থাকা অল্প কিছু ছোট ছোট গাছের ডালের দিকে আঙুল দেখালো। গৌতম বুদ্ধ নিচু হয়ে বসে সেই ডালগুলো গুনতে লাগলেন। সেখানে থাকা ডালগুলোর সংখ্যা মাত্র 100-র একটু বেশি। গোনা শেষ হলে তিনি শিষ্যকে বললেন, তোমার মনের ক্ষমতা কতটা এবার তুমি বুঝতে পারলে? মাত্র 1 মাসে তোমার মনে এত ভাবনা জন্ম হয়, এই হাজার হাজার ভাবনার মধ্যে মাত্র 100-র কিছু বেশি ভাবনা, যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে, যেগুলো হাজার হাজার অদরকারি ভাবনার নিচে চাপা পড়ে থাকে। কিন্তু মাত্র এই কটা ভাবনা এত ক্ষমতা, যা তোমাকে কিছুটা হলেও লক্ষ্যের দিকে নিয়ে গেছে। এবার তুমি একটা কাজ করো, তুমি এই বাড়ির মধ্যে যত কাঠি আছে সব কাঠিকে একসাথে বেঁধে নিজের মাথার উপর চাপিয়ে একেবারে নদীতে গিয়ে ফেলে এসো। বুদ্ধের এই কথা শুনে শিষ্যটি বলল, গুরুদেব, এটা কি করে সম্ভব? আমি একেবারে একটা সম্পূর্ণ ঘরভর্তি কাঠি কি করে নিয়ে যেতে পারি? আমি নিজের মাথার উপর এই পাহাড় প্রমাণ ওজন কি করে নিয়ে যাব? বুদ্ধ বললেন, কেন নিয়ে যেতে পারবে না? তুমি যদি এত পরিমাণ চিন্তার ওজন নিজের মাথায় বয়ে চলতে পারো, তাহলে এই কাঠিগুলোর ওজন কেন নিতে পারবে না? শিষ্য তখন বলল, চিন্তাভাবনায় আবার কোথায় ওজন থাকে গুরুদেব? বুদ্ধ তখন বললেন, চিন্তাভাবনার অনেক ওজন থাকে। তুমি নিজেই দেখো, তোমার মনের মধ্যে থাকা হাজারো অদরকারি চিন্তার ওজন, আর যার ভারে যেগুলো দরকার সেগুলো চাপা পড়ে গেছে। সেজন্য তুমি লক্ষ্য স্থির করেও লক্ষ্য অবধি পৌঁছতে পারছো না। তোমার মনের মধ্যে যদি হাজার হাজার অপ্রয়োজনীয় চিন্তা ভরে থাকে, আর প্রয়োজনীয় চিন্তা, যে চিন্তাগুলো তোমাকে লক্ষ্য অবধি নিয়ে যেতে পারবে, সেই চিন্তাগুলো তোমাকে কর্মের প্রতি সঠিক কর্ম করতে সাহায্য করবে, সেগুলো মাত্র এই কটা হয়, তাহলে তুমি কি করে আশা করছো তুমি এত সহজে লক্ষ্য অর্জন করে ফেলতে পারবে? তুমি নিজেই দেখলে মাত্র এই কটা ভালো চিন্তার কত বড় শক্তি। মাত্র এই কটা চিন্তা তোমাকে লক্ষ্য অবধি পৌঁছনের জন্য বেশ কিছুটা পথ নিয়ে এসেছে। তাহলে তুমি যদি এই চিন্তাগুলোর পরিমাণ বাড়াতে পারো, তুমি নিজেই ভাবো তোমার পক্ষে লক্ষ্য অর্জন করা কতটা সহজ হয়ে যাবে। শিষ্যটি তখন বলল, হে বুদ্ধ, তাহলে এখন আমার কি করা উচিত? বুদ্ধ তখন বললেন, খুবই সহজ। নিজের মনের মধ্যে থাকা এইসব আজে বাজে চিন্তাকে মনের থেকে দূর করে দাও। শিষ্য তখন বলল, গুরুদেব, এটা তো সম্ভব না। গুরুদেব তখন বললেন, একসাথে দূর করবার দরকার নেই। তুমি এই ঘরের থেকে যদি একটা একটা করে কাঠি নিয়ে নদীতে ফেলে আসো, তাহলে 1 মাস 2 মাস বা 1 বছরে সব কাঠি কটা শেষ হয়ে যাবে। ঠিক তেমনি তুমি মনের মধ্যে থাকা এইসব আজে বাজে চিন্তা ভাবনাকে, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনাকে একটা একটা করে দূর করো, আর সেই জায়গায় একটা একটা করে গঠনমূলক চিন্তা
মনের মধ্যে নিয়ে আসো। দেখবে এই করতে করতে তুমি একদিন না একদিন অবশ্যই এইসব আজে বাজে চিন্তা থেকে মুক্ত হতে পারবে। আর তখন যেহেতু তোমার মনের মধ্যে আমার লক্ষ্যের সম্পর্কিত চিন্তাগুলোই বেশি থাকবে, তাই তুমি নিজের লক্ষ্যের দিকে এগোতে এগোতে ঠিক লক্ষ্য অবধি পৌঁছে যাবে। এই বাজে চিন্তাগুলো যেমন তোমার মনকে নিজের শক্তি প্রয়োগ করে এদিক ওদিক বিক্ষিপ্ত করে দিচ্ছিল, তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, তোমাকে ভুল পথে চালিত করছিল, ঠিক তেমনই ভালো চিন্তাগুলো তোমার মনকে তোমার লক্ষ্যের প্রতি একাগ্র হতে সাহায্য করবে। তারাও নিজের শক্তি প্রয়োগ করে অন্য সব দিক থেকে তোমার মনকে সরিয়ে এনে সঠিক পথে চালিত করবে। শিষ্য তখন বলল, কিন্তু গুরুদেব, এই কাজটাই বা আমি করব কিভাবে? বুদ্ধ তখন বললেন, ধ্যানের মাধ্যমে। ধ্যানের মাধ্যমে তুমি তোমার মনের মধ্যে চলা সব খারাপ চিন্তাকে দূর করতে পারবে। এটা একদিনে হবে না, তোমাকে নিয়মিত ধ্যান করতে হবে। এত বছর ধরে তোমার মনের মধ্যে জমিয়ে রাখা এইসব আজে বাজে চিন্তাগুলোকে একদিনে তো দূর করা সম্ভব নয়, তার জন্য একটু তো সময় লাগবেই। কিন্তু তোমার লক্ষ্য যদি স্থির থাকে আর তোমার সংকল্প যদি দৃঢ় থাকে, তাহলে তুমি এই কাজে একদিন অবশ্যই সফল হবে। তোমার মন যত এইসব বাজে চিন্তা থেকে মুক্ত হতে থাকবে, সে তত বেশি শক্তিশালী হতে থাকবে। তুমি নিজেই তখন তোমার মনের শক্তির অনুভূতি করতে সক্ষম হবে। তাই এখন থেকেই নিজের মনের মধ্যে থাকা আজে বাজে চিন্তার পাহাড়কে আস্তে আস্তে ভাঙতে শুরু করো, আর সেখানে ভালো চিন্তার নদীকে বয়ে যেতে দাও। দেখবে তুমি তোমার লক্ষ্য অবধি ধীরে ধীরে ঠিক পৌঁছে গেছো।